আজকের লেকচারে আমরা ফোর্থ ফুল কার্সর অ্যালগরিদমে একটা প্রবলেম করব, যেসব প্রবলেম তোমাদের পরীক্ষায় দিতে পারে। অলরেডি ফোর্থ ফুল কার্সর অ্যালগরিদমের ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা বেসিক ফোর্থ ফুল কার্সর অ্যালগরিদম জিনিসটাই জানো না, প্রথমে আগে দেখো, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের দিয়ে দেবো। প্রথমে ওই জিনিসটা ভালো করে দেখে নাও। যদি তুমি বেসিক ফোর্থ ফুল কার্সনের টার্মিনোলজি না জানো, তাহলে কিন্তু তোমরা এই প্রবলেমটা দেখে বুঝতে পারবে না। তো আমি ধরেই নেবো তোমরা অলরেডি বেসিকটা জানো বলেই তোমরা এই ভিডিওটা দেখছো। আর যদি না জানো, আমি বারবার বলছি আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ওখান থেকে আগে এর আগের ভিডিওটা দেখে নিয়ে তারপর তোমরা এই ভিডিওতে চলে আসো। তাহলে প্রশ্নতে কি দেওয়া রয়েছে, প্রশ্নতে একটা কিন্তু তোমাদের এরকম একটা প্রশ্ন দেবে, যেটা আগের লেকচারেও দেখেছিলাম, একটা আমরা ডাব্লিউবিউটির প্রশ্ন দেখেছিলাম। এটা একটা গিটের একটা প্রশ্ন আছে, বেসিক অনেক বছর আগে এসেছিল। তো এরকম ধরনের প্রশ্ন, এই ধরনের গ্রাফের প্রশ্ন কিন্তু এরকমই হবে। 19-20 এজ পাল্টে দেবে, তো একই ধরনের দেখতে হবে গ্রাফগুলো, খুব যে আলাদা হবে তা না, এরকম ধরনের তোমার প্রশ্ন পাবে। এখানেও তাই বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ফ্লো অফ দ্য ফলোইং নেটওয়ার্ক। নেটওয়ার্কে দিয়ে দিয়েছে প্রত্যেকটা এজের যে ক্যাপাসিটি তোমাদের এরকম দেওয়া থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা এজের ক্যাপাসিটি এইভাবে দেওয়া থাকবে, আমি হাইলাইট করে দিলাম। প্রত্যেকটা এজে এটাকে বলে ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এর থেকে বেশি কিন্তু ফ্লো হবে না। এটা অলরেডি কিন্তু এর আগের লেকচারে বলে দিয়েছি। তো সেই সূত্রে গেলে আমরা দেখে দেখে এইটাকে, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, প্রশ্ন এরকম ধরনের গ্রাফ রয়েছে, দেখে দিয়ে খাতায় গ্রাফটাকে এইভাবে লিখে ফেলবে, ঠিক আছে? হয়ে গেল। আর লেখার পর কি করবে, প্রত্যেকটি গ্রাফের পাশে যে জিরো দেখতে পাচ্ছ দিয়েছি, এই জিরোটা কেন, এটা হচ্ছে দিয়ে দেবে। আমরা অলরেডি এর আগের লেকচারে অ্যালগরিদমটা দেখে নিয়েছিলাম, যে স্টার্টিং করবে ইনিশিয়াল ফ্লো প্রত্যেকটি এজের কি হবে, জিরো। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে আমি জিরো পয়েন্ট আউট করে দিয়েছি, ভালো কথা। তার মানে আমাদের ইনিশিয়ালি প্রত্যেকটা এজের যে ফ্লোটা আমার জিরো বলে মার্ক করলাম, ভালো কথা। এবার তোমরা যে কোনো একটি অগমেন্টেড পাথ সিলেক্ট করো। তাহলে আমি এখানে কি করেছি, ফার্স্ট, এটা কিন্তু নিজের মতন ইচ্ছা, এটা কিন্তু কোনো রকম পাবন্দি নেই যে আমি যেটা করেছি সেটাই তোমাকে করতে হবে। বাট আমি সবসময় কি বলি, প্রথমে এই দিকটাকে ধরো, তারপর এই দিকটাকে ধরবে, দেখবে রাস্তা বন্ধ হয়ে গেছে। সবসময় এই দুটোকে প্রথমে ধরে নাও, তারপর কিছু কিছু থাকে তারপরে আমরা দেখবো, কিন্তু ম্যাক্সিমামটা এই দুটো ধরে নাও, তাহলে কিন্তু রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাবে। তোমাদের কোনো একটা দিকের রাস্তা বন্ধ হয়ে গেলেই তোমাদের কিন্তু অ্যালগরিদমটা শেষ হতে চলবে। তো সেই সূত্রে গেলে আমরা যে পাথটা নিয়েছি, অগমেন্টেড পাথটা, প্রথমে এ কে সিলেক্ট করেছি, তারপরে বি কে, তারপরে ই কে, তারপরে আমাদের এফ কে। এই হচ্ছে বেসিক আইডিয়া, হয়ে গেল। তো প্রথমে এই যে পাথগুলোর আমাদের কি বার করতে হবে, বটলনেক ক্যাপাসিটি বার করতে হবে, যেখানে গিয়ে আমরা এর থেকে বেশি ফ্লো হবে না। তাহলে এখানে হচ্ছে 10 দেখতে পাচ্ছ, এখানে 4, এখানে 10, তাহলে মিনিমাম কি হচ্ছে 4, তাহলে এখানে 4টা এখানে লিখে ফেলি, হয়ে গেল, গল্প শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার তাহলে কি হবে, জিরোগুলোকে কেটে আমরা কি করবো, জিরোগুলো সব মুছে দেবো। তাহলে এখন তো জিরো নেই, এখন বটলনেক ক্যাপাসিটিটাই এখানে এই পাতে লিখে দেবে। এই হচ্ছে বটলনেক ক্যাপাসিটি, হয়ে গেল। দেখো তাহলে দেখো গল্পটা। এবার রেসিডুয়াল ক্যাপাসিটিগুলো মাথায় মাথায় বার করে রাখলাম, তো মনে মনে বোঝার জন্য। আর ফ্লোতে কত হলো, ফ্লোটা লিখে নাও, ফ্লোটা হচ্ছে 4, হয়ে গেল। তাহলে এখন যদি এই পাতটা যদি নিই, তাহলে ফ্লো হবে কি, আমার 4 হবে, হয়ে গেল। তাহলে এর হচ্ছে 6 বাকি আছে, এর 0, আর এর কিন্তু 6, তাহলে বুঝে গেছি। আর এইটুকু কোনো ব্যাপার নেই, নেক্সট ইনস্ট্যান্সে চলে যাবো। তো নেক্সট ইনস্ট্যান্স চলে গেছি, আগের ইনস্ট্যান্সটাকে আপডেট করে নিয়েছি। নেক্সট যে পাথটা সিলেক্ট করেছি হচ্ছে এটা, এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ। তাহলে দেখতে পাচ্ছ এই পাথটাকে নিয়েছি, এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ, হয়ে গেল। এদের মধ্যে যে মিনিমামটা কি হবে, দেখো এখানে 10, এখানে 9, এখানে 10, তাহলে মিনিমাম কে আছে বটলনেক ক্যাপাসিটি যদি কাউন্ট করি, 9 হচ্ছে বটলনেক ক্যাপাসিটি। বাকি জিরোগুলোকে উড়িয়ে দাও এখান থেকে, উড়িয়ে দিয়ে এখানে কি লিখে দেবে, এখানে তোমরা 9 লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা ক্ষেত্রে 9 লিখে দেবে, তাহলে হয়ে গেল। 9 যদি লেখা, তাহলে প্রিভিয়াস ফ্লো ছিল 4, এখানে প্লাস যদি আমি 9 করি, তাহলে কত হয়ে গেল, 9 আর 4 হচ্ছে 13 হয়ে গেছে, 13 আমার এখন ফ্লো পেলে। আর রেসিডুয়াল গুলো মাথায় মাথায় লিখে নাও, এখানে 6 আছে, এখানে 0 আছে, এখানে 6 আছে, এখানে দেখো এখানে 1 আছে, হ্যাঁ, এখানে তোমার 0 আছে, এখানে 1। দেখো এখনো কিন্তু তোমার কোনো একটাই ভর্তি হয়নি, তার মানে এইটুকু বুঝলে যে দুটো স্টেপে কিন্তু কাজ কমপ্লিট হলো না। কেন, দেখো এখানে তোমার 6 বাকি আছে, এখানে আমার 6 ইউনিট এখনো ফ্লো হতে পারে, এখানে তোমার 1 ইউনিট ফ্লো হতে পারে, এখানে তোমার 6 ইউনিট দিতে পারো, এখানে তোমার 1 ইউনিট দিতে পারো। এই হচ্ছে রয়েছে আপাতত ইনস্ট্যান্স রয়েছে। এবার নেক্সট পোর্শনে দেখবো, নেক্সট ইনস্ট্যান্সে দেখবো। এই হচ্ছে নেক্সট ইনস্ট্যান্স চলে আসলো। এবার যে পাথটা দেখো সিলেক্ট করেছি, খুব সাপের মতন পাথ। দেখো কি রেখেছি, আমাদের অগমেন্ট বা এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই, থেকে এফ। তাহলে এ থেকে বি, বি থেকে আমার ডি, ডি থেকে ই, ই থেকে এফ। প্রত্যেকটাই কিন্তু সোর্স থেকে সিঙ্ক। সোর্স কোনটা আমি বলে দিয়েছিলাম লাস্ট লেকচারও, যারা লাস্ট লেকচার দেখে এসছো আশা করি এই লেকচারে বলার দরকার নেই। সোর্স সবসময় যার মধ্যে কোনো ইনকামিং এজ হবে না, আর সিঙ্ক কোনটা, যার মধ্যে কোনো আউটগোয়িং এজ হবে না, মানে যার থেকে যেই ভার্টেক্সটা, কোন ভার্টেক্সটাকে আমরা সোর্স ধরছি, কেন এ কেন সোর্স, মানে এর কোনো আমার ইনকামিং এজ নেই, শুধু আউটগোয়িং এজ আছে। কেন আমি এফ কে আমি সিঙ্ক ধরছি, কেন এর থেকে কোনো আউটগোয়িং এজ নেই বলে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এই যে পাথটা নিলাম, এই পাথের আমাদের বটলনেক ক্যাপাসিটি কি হবে, এখানে প্রথমে আগে রেসিডুয়াল ক্যাপাসিটি লেখো, উপরে 6, আর এদিকে হচ্ছে তোমার 8ই আছে, কোনো অসুবিধা নেই।
এখানেও 6 আছে, এখানেও 6 আছে, ভালো কথা। তাহলে 6 দেখো মিনিমাম, দেখো সব থেকে যদি ভেবে দেখো 6 ইজ দ্য মিনিমাম। তাহলে বটলনেক ক্যাপাসিটি 6 হয়ে গেল। তাহলে সবগুলোকে কি করবো, যা ছিল একটা করে আপডেট করবো। 4 ছিল, তাহলে 4 থেকে 6 যোগ হলে 10 হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল, হয়ে গেল। এখানে তোমার 0 ছিল, তো এখানে কিছুই ছিল না বলে এখানে 6 লিখে দাও, ভালো কথা, 6 লিখে দিয়েছো। নেক্সট দেখো এখানেও তোমাকে 6 লিখতে হবে, এখানে 0 ছিল, এখানেও কি হবে, এখানে 6 হয়ে গেল। আর দেখো এখানেও তোমার 4 ছিল, মানে 6 যদি যোগ করো তাহলে এখানেও 10 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এই রাস্তাটা বন্ধ হয়ে গেল, ব্যাস, ভালো কথা। এই রাস্তা বন্ধ হয়ে গেল, আমি হাইলাইট করি, এই রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এই রাস্তা বন্ধ হয়ে গেছে, এই রাস্তা বন্ধ হয়ে গেছে, এই রাস্তা বন্ধ হয়ে গেছে, মানে এই উপরে রাস্তা বন্ধ হয়ে গেছে, মাঝখানে এই রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে কিছুটা একটু অ্যামাউন্টে রয়েছে, এখানেও ফ্লো হতে পারে, এখানেও ফ্লো, কিন্তু এখানে ফ্লো যাবে কি করে? যদি এ থেকে সি এর দিকে যদি কোনোভাবে তুমি ফ্লো নিতে যাও, হ্যাঁ, তারপরে যাবে। যদি 1 ইউনিট ফ্লো করাও, ধরো 1 ইউনিট করাচ্ছি আমি, তাহলে 1 ইউনিটটা এরপর যাবে কোথা থেকে? কোনো রাস্তা আছে কি? কিন্তু এখানে তো এটা তো নন, দেখো এটা বলেছিলাম 0/2, তার মানে কি এটা কিন্তু আমাদের নন ফুল, নন জিরো ব্যাকওয়ার্ড এজ হয়। আমি এটা এজটা নিতে পারতাম, এই এজটা নিতে পারতাম যদি এখানে কিছু অ্যামাউন্ট অফ ফ্লো হতো। তুমি বলে স্যার এটা ডাইরেকশন ওয়াইজ তো এদিকে আছে, ডাইরেকশন তো আমার এইদিকে দেওয়া রয়েছে, তাহলে উল্টো দিকটা নেবো কি করে? হ্যাঁ, নিতে পারি, আমরা দুটো ডিরেকশনই এজ নিতে পারি। যদি একটা আমরা ফরওয়ার্ড কোনটা নিই, আমাদের নন ফুল, এটা ফুল হয়নি, দেখো এটা আমার ফুল হয়নি, এটা বলে নন ফুল, এটা পাশে লিখলাম নন ফুল, এনএফ না নন ফুল। আর এটা কি, এটা হচ্ছে নন জিরো, এটা তো জিরো এজ বলতে পারো, জিরো মানে এর কোনো ফ্লোই হয়নি, জিরো। যদি নন জিরো হতো তাহলে কিন্তু এর ব্যাকওয়ার্ড, যদি অ্যাটলিস্ট এর থেকে 1 ইউনিটও যদি ফ্লো হতো, তাহলে কিন্তু আমি এই এজটাই কনসিডার করতে পারতাম। তার কিছু করার নেই, আমার তো ভর্তি হয়ে গেছে। আর তো এখান থেকে এই এজ থেকে 1 ইউনিট ফ্লো করানোর জন্য এই এজ কে লাগবে, তাহলে অলরেডি এ থেকে বি এর এই এজটা অলরেডি কিন্তু আমার ফুল হয়ে গেছে। ফুল হয়ে গেলে তো আমি ফরওয়ার্ড, নন ফুল বলেছিলাম, এটা তো নন ফুল না, এটা তো ফুল ফরওয়ার্ড এজ। এটা হচ্ছে নন ফুল, যেটা দেখালাম 6/8টা নন ফুল। তো এই হচ্ছে আইডিয়াটা, এখান থেকে ক্লিয়ার করলাম। তাহলে এরকম প্রশ্ন এই কিন্তু আর এর থেকে ফ্লো হবে না। তা আলটিমেটলি যে ফাইনাল ফ্লোটা 6, তোমাকে এখানে যোগ করে দাও, 13 + 6 হয়ে গেলে কি হবে? 19 উইল বি দ্য অ্যান্সার। তো ফাইনাল এখানে অ্যান্সার কত হবে? 19 হয়ে গেল। এরকম ধরনের প্রশ্ন আশা করি তোমরা এবার পারবে, ইউনিভার্সিটি যদি দেয়। আমি দেখিয়ে দিলাম এরকম ধরনের, তোমরা একটা গ্রাফের মধ্যেও করতে পারো, পাশে টেবিল কেটে কেটে পাশে টেবিল এরকম করতে পারো, করে তোমরা অগমেন্টেড পাথ আর এখানে বটলনেক ক্যাপাসিটি লিখে লিখে পাথগুলোকে টেবিলে করতে পারো, আর এগুলো কেটে কেটে আপডেট করতে পারো। আগের ধরনের এখানে ছিল, আগে ছিল এখানে 0 ছিল, কেটে তুমি 4 করলে, এরকম কেটে কেটে আপডেট চাইলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এতগুলো গ্রাফ যদি না আঁকতে ইচ্ছা হয় ওইভাবে করতে পারো। এর পরের লেকচারে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস করাবো, যেটা আমি এর আগের লেকচারেও বলেছিলাম, মিনিমাল কাটের অ্যাকচুয়াল মানেটা, একটা থিওরেম পড়াবো। এটা অনেক ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। যদি তোমাদের যারা দেখছো তোমাদের ইউনিভার্সিটি যদি থাকে, হ্যাঁ, মিন কাট ম্যাক্স ফ্লো এই কনসেপ্টটা, থিওরেমটা যদি থাকে, যেখান থেকে মিনিমাল কাটের কনসেপ্টটা আসছে, এটা দিয়েও প্রশ্ন হয় অনেক। গেটে তো ভালো রকম প্রশ্ন আসে, যারা গেট বা নেটের জন্য বলছো তারা তো দেখবেই, এটা নিয়ে কোনো বিকল্প নেই। বা যারা ইউনিভার্সিটির যে পয়েন্ট অফ ভিউ থেকে যারা দেখছো, তারা যদি মনে হয় তোমাদের রয়েছে, এর পরের লেকচারটা কিন্তু অবশ্যই দেখো, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু আমি ওখানে ক্লিয়ার করবো। তো এই ছিল আমাদের এই লেকচার থেকে প্রশ্নটা, আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।